হিঙ্গলগঞ্জের নিতাইয়ের মোড় থেকে মাইতির মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল ছিল। রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের তরফে 1 কোটি টাকা মতো বরাদ্দও করা হয়। দুদিন আগে থেকে রাস্তা সারাইয়ের কাজও শুরু হয়, কিন্তু এলাকার মানুষ দেখেন রাস্তা তৈরিতে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের, যার জেরে সেই রাস্তায় যখন তারা এইভাবে হাত দিচ্ছেন, পিচের ওপরের যে অংশ, যে আস্তরণ, সেই আস্তরণ এইভাবেই উঠে আসছে হাতে। রাস্তার এই অবস্থা দেখে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় মানুষ, তারা প্রতিবাদে পথে নামেন, বিক্ষোভে। কাজ করতে আমরা দিচ্ছি না, দেব না, বীজবিহীন রাস্তা করতে দিচ্ছি না, দেব না, বীজবিহীন রাস্তা করতে দিচ্ছি না, দেব না, অবিলম্বে এই কাজ বন্ধ কাজ করতে দিচ্ছি না, দেব না। চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, স্থানীয় মানুষদের যারা দীর্ঘদিন ধরে এই খারাপ রাস্তা ব্যবহার করেছেন, শেষমেশ যখন রাস্তা তৈরি হচ্ছে, খারাপ সামগ্রী দিয়ে রাস্তা হচ্ছে, তাদের কি বক্তব্য, তারা কি দাবি জানাচ্ছেন এই মুহূর্তে? হ্যাঁ দেখো সাময়িক, এই যে হিঙ্গলগঞ্জের নিতাইয়ের মোড় থেকে মাইতির মোড় পর্যন্ত যে 12 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ ছিল এবং এলাকার মানুষ কিন্তু বহুবার প্রশাসনের কাছে আর কি দাবি করে যে রাস্তা সারাইয়ে, এবং তারপরে এই রাস্তাটা, এই যে 12 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটার সারাইয়ের জন্য 1 কোটি টাকা বরাদ্দ হয় এবং দুদিন আগে এই রাস্তা সারাইয়ের কাজও শুরু হয়। কিন্তু আজ সকাল থেকে দেখে যে রাস্তা সারাই হয়েছে, সেই রাস্তায় জুড়ে গাড়ি ব্রেক মারলে খোয়া উঠে চলে যাচ্ছে, রাস্তা ফুরে যাচ্ছে। তখনই তাদের সন্দেহ হয়, তখন তারা হাত দিয়ে টানলেই দেখে যে রাস্তার উপরের যে আস্তরণ, যেটা নতুন করে তৈরি হয়েছে, সেটা উঠে যাচ্ছে। এবং তারা তখন যেখানে কাজ হচ্ছে সেখানে গিয়ে দেখে যে ইমালশন দেওয়ার কথা, যেটাকে সাধারণ ভাষায় বলে জল পিচ, সেই জল পিচটা ব্যবহার করছে না ঠিকাদার সংস্থা। তখনই কিন্তু এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এবং সেখানে বিক্ষোভ দেখায় এবং রাস্তার কাজ আটকে দেয়। তাদের এলাকার মানুষের যেটা দাবি, যে এতদিন ধরে দাবি করার পরে যখন রাস্তার কাজ শুরু হয়েছে, সেই রাস্তা সঠিকভাবে রাস্তা তৈরি করা হোক এবং সঠিক নিয়মে তৈরি করা হোক এবং যে শিডিউল আছে সেই শিডিউল দেখে কিন্তু রাস্তা সারাই করা হোক, এই বলে কিন্তু এই বিক্ষোভ দেখিয়ে কিন্তু রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দেয়। যদিও ঠিকাদার সংস্থার সঙ্গে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু পঞ্চায়েতের যে উপপ্রধান তিনিও কিন্তু এই বিষয়ে কিন্তু তিনি মুখ খুলেছেন। তিনিও যেটা জানিয়েছেন যে গ্রামের মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছে সেটা যথেষ্ট সংগতিপূর্ণ, তার কারণ যে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে সেটা সঠিকভাবে হোক। ধন্যবাদ অনুপম। তারপরেই যে কোটটা একদম হালকা দিচ্ছে এমন ভাবে, মানে গাড়ি ব্রেক মারলে সঙ্গে সঙ্গে সেই পিচ সমেত চাকায় জড়িয়ে যাচ্ছে, মানে এত হালকা। আমরা চাইছি যে একটু কোটটা পুরো দিলে মনে হয় ভালো হবে। আমরা চাইছি এটা ভালো ধরনের কাজটা হোক, না হলেই আমরা কাজটা আমরা বন্ধ রেখেছি। যখন ভালো ধরনের কাজ হবে, কাজটা নিশ্চয়ই শুরু হবে, এটা আমরা চাই। এলাকার মানুষ মানে খুবই অসন্তুষ্ট, হাত দিয়ে সব পিচ উঠে যাচ্ছে এবং মানে ঠিক এইভাবে সমস্ত রাস্তাটা মানে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে এইভাবে দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমরা চাই যে সঠিকভাবে পরিচ্ছন্নভাবে কাজ হোক।